Hello everyone, welcome to another vlog of Weekly Walk. ম্যাডাম আজকে পুরোপুরি রেডি। গেস ওয়াই? আজকে আমাদের অ্যানিভার্সারি। অ্যাকচুয়ালি আজকে না, গতকাল ছিল, কিন্তু আমাদের ক্লিনিক্স তো আর ছুটি থাকে না। আজকে বৃহস্পতিবারটা আমাদের ছুটির দিন, তো সেই জন্য আমরা বৃহস্পতিবার দিনই সব ইভেন্টগুলো রাখবো ভেবে গতকাল আমরা ছুটিটা নিইনি। তো গন্তব্যস্থল হচ্ছে পশ্চিমবঙ্গের মোটামুটি সবথেকে বড় শপিং মল আপনি। এখান থেকে আমরা যাব স্প্ল্যানেড যাই, কারণ স্প্ল্যানেডে কিছু কাজ আছে। সবই আজকে মোটামুটি ওনার কেনাকাটারই পালা, কারণ আমার কেনাকাটা তো অলরেডি ডান। আর এই যে এটাই তার নমুনা। হঠাৎই একটা সারপ্রাইজ ভিজিট। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম অভানিতেই, কিন্তু আমাদের যে ট্যাক্সিটা ওলা, সেটা ওই দিকটা দিয়ে না যে এই হাওড়া ব্রিজ দিয়ে ক্রস করেছে। তো এখান দিয়ে আসার সময় রাস্তার ওপরই রেলওয়ে মিউজিয়ামটা পড়ে গেল। জেনারেলি এই দিকটা আসা হয় না, তো আজকে আসার সময় তুমি বলছিলে না যে এখানটা ঘুরেও যাবে। আমি আসলে প্ল্যান ছিল বিকালে ঘুরবো, কিন্তু ভাবছি এখন বিকালে ঘুরলে অনেকটা অন্ধকারও হয়ে যাবে, তাই এখন ঘুরে নেওয়াটাই ভালো হবে। হ্যাঁ, তো সেই জন্য আমি ভাবছি যে আজকে যখন এখানে এসেই গেছি, ঘুরেই নি জায়গাটা। কারণ এমনি আপনি মলও খুব একটা আসা হয় তা নয়, একদম খুব অকেশন ওয়াইজ সকালবেলা আজকে বেরিয়েছি, সেই জন্যই আসা। 30 টাকা পার হেড এন্ট্রি ফিস দিয়ে ঢোকার পর বাঁদিকে যে বড় ওয়্যার হাউসটা আছে, তার শেডের তলায় রয়েছে ব্রিটিশ আমলে তৈরি করা একটা বড় ট্রেন, যেটা প্রিজার্ভ করা ভালোই, আর তার সঙ্গে কয়েকটা ছোটো ছোটো মডেল। ট্রেন সম্পর্কে আমার আইডিয়াটা খুবই কম, বাট যেহেতু এখানে এসেইছি, বেশ কয়েকটা ক্লিপ বোর্ড সেগুলো সব একটুখানি পড়েই যায়। এটুকু বোঝার ক্ষমতা আছে যে এটা হচ্ছে বিভিন্ন জেনারেশনের ট্রেনের ইঞ্জিনের মডেল। সে ওখানে কোথায় তিড়িং বিড়িং করছে। ওখানে কি করতে উঠেছো? কাজ নেই? ট্রেনে তো সারাদিনই তোমার দৌড়োদৌড়ি, তারপরে এখনো ট্রেনে ওঠার এত শখ? ও, ফার্স্ট টাইম হাওড়াতে এসে ট্রেনে চড়ছো না? হ্যাঁ, সেই তোমার কলেজের লাইফে তো ট্রেনে চড়া ছাড়া কিছু ছিল না। আমার লাইফে কিন্তু ট্রেনে খুব একটা চড়া হয়ে ওঠেনি। আমার মেনলি হচ্ছে বাসে আর এই ছোটোখাটো এপাশে বসে গাড়িতেই চলা। আর যখন আমার বাবা ইটানগর রামকৃষ্ণ মিশন হসপিটালে ডাক্তার ছিলেন, তখন সেই সৌভাগ্যে কিছু প্লেনে চড়া, কিন্তু রেগুলার বেসিসে আমার ট্রেনের যাত্রা একদমই নেই বলতে পারে। বাঁদিক দিয়ে গিয়ে চললে গোটা পার্কের একটা ম্যাপ আছে, ডিফারেন্ট জেনারেশনের কিছু ট্রেনের চাকা, প্রবাবলি রেলওয়েতে ইউজ হওয়া কিছু পার্টস দিয়ে তৈরি করা কিছু মডেল, একটা বড় স্টিম ইঞ্জিন, আর হাওড়া স্টেশনের একটা ছোটো মিনিয়েচার ভার্সন। কোনটাতে চড়বে? পপাই। কোথায়? ওই যে পপাই ট্রেন চড়ে। এটা চড়ার জিনিস? ও হ্যাঁ, তাই তো এখানে তোমার রেল ট্র্যাকও আছে। আমি চড়বো। এখন চালাতে দেয় ওটা? নিশ্চয়ই না। ওরাও চড়তে চাইছিল। মাই গড। আর এই শুরু হলো তার ঘ্যান ঘ্যান করা। ফাইনালি সে লোকজন জড়ো করে এটাকে চড়ার ব্যবস্থা করেই নিয়েছে। এখানে বললো 5-6 জন না হলে ট্রেনটা চালানো যাবে না। এন্ট্রিতে 60 টাকা করে লাগার পরও এটা 30 টাকা লাগবে এক্সট্রা। এটা একটা অদ্ভুত ব্যাপার তুমি বাগালে। আমার ট্রেন চড়া হয়ে গেল বলো। হ্যাঁ, মানে হাওড়াতে আসলে তোমার ট্রেন চড়তেই হবে, সেটা যেরকম ব্যাপার। আমি বললাম আর হয়ে গেল। সেই জন্য এখানে একটা তুমি বন্দোবস্ত করে নিলে আর কি, টয় ট্রেন চাপার। আমাকে উনি বললেন, আমি জিজ্ঞেস করেছিলাম প্রথমে যে ট্রেনটা চলবে কি, তখন উনি বললেন যে মিনিমাম 4 থেকে 5 জন 6 জন না হলে ট্রেনটা যাবে না। এবারে আমি হাতের মতো ওয়েট করছি কখন 6 জন হবে, আর আমরা 2 জন থাকবো, হয়ে যাবে। আমাদের সামনে আরো 4 জন আছেন আর আমরা 2 জন, মোটামুটি 6 জন। আমি ফোন করে ওকে ডেকে আনলাম, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কাজ নেই। ভালোই লাগে।
যা, একটাই রাউন্ড, হ্যাঁ কি করা যাবে আর। ঠিক আছে। হাওড়া স্টেশনের যে মিনিয়েচার রুম, সেখানে আছে কিছু ট্রেন ট্র্যাক্সের মডেল, বেশ কয়েকটা ইনফরমেশন পোস্টার, আর কাঁচের বাক্সের মধ্যে কিছু ছোট ছোট মিনিয়েচার মডেল, যেগুলো ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার সময় যে পরিমাণ রিফ্লেকশন আসছে, আমার মনে হয় তার থেকে চোখে দেখাই বেটার হবে। আমাদের মেট্রো রেলওয়ে, জায়গাটার পাশে ডান দিকে একটা ক্যাফেটেরিয়া এরিয়াও হচ্ছে, সেখানে একটা ট্রেনের মডেলও রাখা এবং বেশ চেয়ার টেবিল নিয়ে সুন্দর একটা জায়গাও তৈরি করেছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর খেয়াল পড়লো রোদটা বেশ চড়াও হয়েছে, আর সেই সঙ্গে তেষ্টাও পেয়েছে। আর যেহেতু আমাদের প্ল্যান ছিল আভানি মল যাওয়ার, তাই বেশি দেরি আর না করে বেরিয়ে পড়লো। সামনে একটা আখের রসের দোকান ছিল, তাই তেষ্টা মিটিয়ে একটা টোটো ধরে গঙ্গার ধার দিয়ে এগিয়ে চললাম আভানি মলের দিকে। এখনের মতো ব্লগটা এখানেই শেষ করি। আভানি মলে ঘোরা আর খাওয়া দাওয়াটা পার্ট 2-র জন্যই তোলা থাক।